এই দেখুন, এই হচ্ছে নিবেদিত ঘাট। আর এখন কিন্তু প্রচুর ভক্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন। সবাই কিন্তু জল ভরে এখন চললেন তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালবে বলে। তাহলে এটা কি প্রথমবার এসেছেন তারকেশ্বরে, না আগেও এসেছেন? আমার হয়ে গেছে 26 বছর। 26 বছর, মানে অনেক কবার আসা হয়েছে। আর এইটা হচ্ছে স্পেশাল লাইনের জায়গা। দেখুন এখানে 100 টাকা করে স্পেশাল লাইন। কি সুন্দর সুন্দর কলকি, এটা কিন্তু আপনারা এই শেওড়াফুলি থেকে নিমাতীর্থ ঘাটে যাওয়ার পথে পাবেন। নন এসি অ্যাটাচ 310 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, 310, 410, 510 তিনটে টাইপের রুম আছে। জয় বাবা তারকনাথ। বন্ধুরা, আজ 22শে জুলাই 2026, বাংলা শ্রাবণ মাসের 5 তারিখ। আর আজ কিন্তু আমি যেতে চলেছি বাবা তারকনাথের ধাম তারকেশ্বর। প্রায় সারা বছরই কিন্তু এই তারকেশ্বরে ভক্তদের ভিড় থাকে, তবে শ্রাবণ মাসের এই যে সময়টা, এই সময় কিন্তু ভক্তদের উন্মাদনা একদমই আলাদা থাকে। এই শ্রাবণ মাসকে বলা হয় বাবার মাস, আর এই বাবার মাসে কিন্তু লক্ষ লক্ষ ভক্ত এই তারকেশ্বরে এসে বাবার মাথায় জল ঢালে। তো আমি কিন্তু আজকে চলে এসেছি সেই তারকেশ্বরে। এই মুহূর্তে আমি রয়েছি শেওড়াফুলি জাংশনে, আর এখান থেকে কিন্তু আমরা আমাদের জার্নিটা শুরু করব। বন্ধুরা, তারকেশ্বর যাওয়ার জন্য আপনারা কিন্তু এই শেওড়াফুলি স্টেশন থেকে যেতে পারেন, কারণ শেওড়াফুলি স্টেশন থেকে কিন্তু আপনারা ওয়েল কানেক্টিভিটি পাবেন তারকেশ্বর যাওয়ার। এমনিতেই সারা বছরই ট্রেন চলে, তবে কিন্তু এখন এই শ্রাবণ মাসের উপলক্ষে প্রচুর কটা স্পেশাল ট্রেনও হাওড়ার থেকে দেওয়া হয়েছে, যেটা কিন্তু একদম এই শেওড়াফুলি হয়ে চলে যায় তারকেশ্বর। তো আমি এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছি শেওড়াফুলি জাংশনে। আর এখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে হাঁটতে প্রথমে যাব শেওড়াফুলির নিমাতীর্থ ঘাটে, যেখান থেকে কিন্তু জল ভরে তারপরে সেখান থেকে যাব তারকেশ্বর। আমি এই মুহূর্তে রয়েছি শেওড়াফুলি স্টেশনের 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে কিন্তু আমাদের বেরোতে হবে। আপনারা চাইলে এভাবে ওভারব্রিজ রয়েছে, সেটা দিয়ে যেতে পারেন, নাহলে কিন্তু নিচে দিয়েও রাস্তা রয়েছে, আমরা এখান দিয়ে যাব। এই দেখুন, এই রেল লাইনটা পার করে কিন্তু যাওয়া যাবে, তবে একটু দেখে পার হতে হবে। যদি ট্রেন ফ্রেন আসে সেদিকটা আপনাদের একটু খেয়াল রেখেই যেতে হবে। শেওড়াফুলি স্টেশন থেকে আমরা এখন এগিয়ে চললাম নিমাতীর্থ ঘাটের দিকে। আর এখানে নিমাতীর্থ ঘাট ছাড়া কিন্তু আরও বেশ কিছু ঘাট রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা জল ভরে যেতে পারবেন। চলুন, এই দেখুন, এই একটা ঘাট। এই দেখুন, এই হচ্ছে আরেকটা ঘাট। আপনারা কিন্তু চাইলে এখান থেকেও জল ভরতে পারেন, তবে যেহেতু নিমাতীর্থ ঘাট সবচেয়ে ফেমাস এখানকার ঘাট, তাই সবাই ওখান থেকে ম্যাক্সিমাম ভিড়টা কিন্তু ওখানেই হয়। আর এখানে কিন্তু ভিড় অনেকটা হালকা দেখতে পাচ্ছি। চলুন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই নিমাতীর্থ ঘাটের দিকে। আর এই পথে কিন্তু আপনারা এইভাবে প্রচুর পুজো সামগ্রী দোকান পাবেন, বাঁক সাজানোর দোকান পাবেন। এরকম ঘট রয়েছে প্রচুর জল ভরার জন্য। এই দেখুন, এদিকে আরেকটা ঘাট রয়েছে, অনেক কিন্তু এই সমস্ত ঘাট থেকেও জল ভরছে। আর এখানে দেখুন প্রচুর বাঁকের দোকান এভাবে। আর এই দেখুন কত বাঁকের দোকান, ঘট ঘোড়া সব কিছু কিন্তু এখানে রয়েছে। তারপর প্রচুর বাঁকের দোকান এখানে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বাঁকের দোকান। আমরা এখান থেকে ভাবছি ঘট এবং ব্যাগ নেব। আর এখানে দেখুন পরপর সাজানো রয়েছে ব্যাগ, প্রচুর এভাবে ঘন্টা দেখতে পাচ্ছি প্রচুর। আর এখানে কিন্তু ব্যাগ রয়েছে, দাদা রয়েছেন দোকানে। দাদা, এগুলোর দাম কেমন কি রয়েছে একটু বলবেন? সব রকম দাম আছে, যার যেরকম বাজার সেরকম আমরা সাজিয়ে দিই। আচ্ছা, এইগুলো যে রয়েছে ঘন্টাগুলো, এগুলো কেমন দাম রয়েছে? এগুলো আপনার 20 টাকা পিস পড়বে। এটা 20 টাকা পিস রয়েছে। পড়বে এগুলো 40 টাকা পিস পড়বে, এগুলো 60 টাকা পিস পড়বে, এগুলো 40 টাকা পিস পড়বে, এটা 70 টাকা পিস পড়বে, এটা 120 টাকা করে। এটা 120 টাকা। আপাতত এটাই বড় আছে নাকি আরো বড় আছে? আরো বড় আছে, আরো বড় হয়, তাই তো? ডিমান্ড করে তখন আমরা, কেন সব তো বার করে লাগানো হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে বাঘগুলো যে সাজিয়ে দেন, বাঘগুলো কেমন কি রেট রয়েছে? একদম এই আপনার সাজানো ছাড়া যে বাঁকটা, সেটা 20 টাকা দাম। এগুলো 60 টাকা দাম। 60 টাকা করে।
এইটা 20 টাকা আর এটা হচ্ছে 60 টাকা। আচ্ছা এই ব্যাগ নেবো, ব্যাগগুলো কেমন কি দাম রয়েছে? ব্যাগগুলো দু রকম আছে, এটা 30 টাকার ব্যাগ আপনি পছন্দ করেছেন, এর কমে 20 টাকার আছে। 20 টাকার ব্যাগ আছে, 30 টাকা। সেলাই, আচ্ছা তার সাইজ ছোট। হুম। হ্যাঁ সেইগুলো, সেইটা হলো এইটা, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এটা সিঙ্গেল সেলাই তাই তো? আর ডবল সেলাই। আচ্ছা কেউ যদি মানে বাঁক না নিয়ে যেতে হয়, ঘটে নিয়ে যেতে চায়, তাহলে ব্যাগে আরামসে ব্যাগে ভরে নিয়ে যেতে পারবে তাই তো? এই ঘটগুলো কিরকম দাম রয়েছে? এগুলো কিরকম দাম রয়েছে? দেখুন ঘটগুলো আরম্ভ করুন এখান থেকে। এটা কত? 10 টাকা পিস, আচ্ছা 20 টাকা পিস, আচ্ছা 25 টাকা পিস, 30 টাকা পিস। তো এই দোকান থেকে ব্যাগ নিলাম একটা, এবার কিন্তু আবার এগিয়ে যাব একেবারে নিমাই তীর্থ ঘাটের দিকে, চলুন। আর এই দেখুন এভাবে কিন্তু বেশ কিছু হোটেল পাবেন আপনারা এখানে, ম্যাক্সিমামই হিন্দু হোটেল পাবেন। আর এভাবেও প্রচুর দোকান রয়েছে। পার করেগা। ওই বন্ধুরা আজকে ভিড় কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই কম দেখতে পাচ্ছি, যদিও আমরা আচ্ছা দাঁড়াও দাঁড়াও। দিদিরা কোথা থেকে এসছেন? পাঁশকুড়া। পাঁশকুড়া থেকে। এই কি প্রথমবার তারকেশ্বরে? হ্যাঁ কতজনের গ্রুপ? এই কজনের? 14 জন। তাহলে এটা কি প্রথমবার এসছেন তারকেশ্বরে না আগেও এসছেন? আমার হয়ে গেছে 26 বছর। 26 বছর, মানে অনেক কবার আসা হয়েছে। আর আপনি প্রথমবার নাকি দিদি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা শ্রাবণ মাসটা পুরোটাই কিন্তু বাবার মাস, তাই পুরো মাসেই ভিড় থাকে, তবে সোমবার দিন সবচেয়ে বেশি ভিড় থাকে। আজকে কিন্তু ভিড় একটু কম, যদি আমরা একটু অবেলায় এসেছি, এখন দুপুর 2:30টার মতো বাজে। সাধারণত সকালের দিকে এবং বিকেলের দিকে প্রচণ্ড ভিড় হয়, তবুও বেশ কিছু ভক্ত দেখতে পাচ্ছি এখান থেকে কেনাকাটা করছেন, বাঁক নিচ্ছেন, ঘট নিচ্ছেন। আর আমরা কিন্তু আস্তে আস্তে এখন এগিয়ে চললাম নিমাই তীর্থ ঘাটের দিকে, যেখান থেকে কিন্তু আমরা জল ভরে এগিয়ে যাব তারকেশ্বর মন্দিরের দিকে। এই দেখুন এখানে খুব সুন্দর সুন্দর কলকে রয়েছে। এগুলো কি ডিজাইনের? বাবার প্রসাদ তো অবশ্যই। এগুলো কি রয়েছে দাদা? এগুলো তো কখনো দেখিনি আগে, দেখতে পারি হাত দিয়ে একটু। এই দেখুন কি সুন্দর সুন্দর কলকে, এটা কিন্তু আপনারা এই শেওড়াফুলি থেকে নিমাই তীর্থ ঘাটে যাওয়ার পথে পাবেন। এই দাদা এখানে থাকেন কিন্তু। এগুলো দাম কেমন কি রয়েছে দাদা এগুলোর? 20তে আরম্ভ, 200 শেষ। 20তে আরম্ভ, 200 শেষ। বাহ, খুব সুন্দর ছন্দ মিলিয়ে বললেন ইনি। মানে এইগুলো 20 টাকা দিয়ে শুরু নাকি? এইটা 20 টাকা দিয়ে শুরু, আর 200 শেষ কোনটা? 200 মাল ভেতরে। আচ্ছা আচ্ছা, পেতলের মাল। আর এগুলো মোটামুটি কেমন কি দাম রয়েছে এগুলো? 40 টাকা। 40 টাকা। আর খুব সুন্দর একটা কলকে দেখতে পাচ্ছি, দেখুন ডিজাইন করা। এগুলো কিরকম দাম রয়েছে? এটা 50 টাকা। 50 টাকা। এটা কি বড় কলকে? একটু ধরে দেখতে পারি? এই দেখুন একটা জাম্বো কলকে রয়েছে এখানে একটা, আর সুন্দরভাবে নকশা করা আছে। তো বন্ধুরা আপনারা যদি এই শেওড়াফুলি থেকে মানে নিমাই তীর্থ ঘাটে যখন যাবেন, যদি আপনাদের কলকির প্রয়োজন হয়, এভাবে কিন্তু কলকি রয়েছে। আর ঠিক এনার দোকানের পাশে এভাবে দেখুন, এভাবে ফুলের দোকান রয়েছে একটা, বিভিন্ন মালা রয়েছে, বেলপাতা, সঙ্গে কিন্তু এভাবে মালা পেয়ে যাবেন ভোলেনাথে, সঙ্গে দিকে রজনীগন্ধার মালা, সব কিছু পেয়ে যাবেন। আর এই দাদাকে তো আপনারা যেমনটা বললাম এখানে পেয়েই যাবেন। বন্ধুরা ভোলেনাথের মাথায় জল ঢালার তো সারা বছরই মানুষ চেষ্টা করেন এবং ঢালেনও, কিন্তু এই শ্রাবণ মাসে কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। কথিত আছে যখন সমুদ্র মন্থন হয়, তখন ওই সমুদ্র মন্থনে যে হলাহল বিষটা উঠেছিল, সেটা কিন্তু বিশ্বকে, পৃথিবীকে রক্ষা করার জন্য ভোলেনাথ স্বয়ং কিন্তু সেই বিষটা পান করেন, এবং সেই বিষের যে প্রচণ্ড তাপ, সেটাকে ঠান্ডা করার জন্য দেবতারা কিন্তু ভোলেনাথের মাথায় জল ঢালেন। এবং তখন থেকে কিন্তু এই শ্রাবণ মাসে ভোলেনাথের মাথায় জল ঢালাটা মানে একদমই ভক্তদের কাছে মহাপুণ্যের একটা বিষয়। এই দেখুন যেমনটা বলেছিলাম, এখানে কিন্তু চারিদিকে বেশ চিহ্নিত করা আছে এই সরাসরি জল তোলার ঘাট, আর জল তুলে কিন্তু এই দিকে তারকেশ্বর যাবার রাস্তা। তো আমরা কিন্তু জল তুলে এসে এদিকটা দিয়ে যাব। আমি কিন্তু ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ নিমাই তীর্থ ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। তবে এখানে ঘাটে ঢোকার আগে আমাকে দুটো জিনিস নিতে হবে, এক হচ্ছে ঘট, আর দ্বিতীয় হচ্ছে একটা মহাকালের গেঞ্জি, মানে মহাকাল হোক, ভোলেনাথের হোক, এই ধরনের একটা গেঞ্জি এবং একটা ঘট আমাকে নিতে হবে। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি এই মুহূর্তে নিমাই তীর্থ ঘাটের কাছাকাছি। আর এবার কিন্তু একদম সরাসরি ঘাটে পৌঁছে ওখান থেকে জল ভরবো। এই দেখুন ডান দিকে যে রাস্তাটা গেল, এটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাটে যাওয়ার রাস্তা। এই দেখুন এই হচ্ছে ঢোকার রাস্তা, আর এদিকটা হচ্ছে বেরোনোর রাস্তা। আর ওই সামনে নিমাই তীর্থ ঘাটের তোরণটা দেখা যাচ্ছে।
আর দেখুন বুধবার হলেও কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে এখানটাতে। দেখুন ভালো ভিড় রয়েছে। ওই দেখুন সামনে ভালো ভিড় রয়েছে। আমরা তখন ফাঁকা রাস্তা দেখে একটু ভাবছিলাম হয়তো ভিড় কম, কিন্তু একদমই ভিড় কম নয়, প্রচুর ভিড় রয়েছে। দেখুন বন্ধুরা, ঘাট ঢোকার রাস্তা আপনাদের এইদিকে দেখালাম। ঘাট ঢোকার আগে কিন্তু এখানে একটা দোকান রয়েছে, একদম ঘাটের আগে ডান দিকের দোকান। এখানে কিন্তু আমরা কিছু কেনাকাটা করবো এবং এখানে প্রচুর স্টক দেখতে পাচ্ছি আমি। অলরেডি আমার দাদা কিন্তু এখানে ঢুকে গেছে কেনার জন্য। কি পছন্দ করলে? আচ্ছা, বাহ, খুব সুন্দর, একদম ব্লু কালারের একটা মহাকালের গেঞ্জি। দিদি আপনাদের এখানে কী কী পাওয়া যাচ্ছে? শ্রাবণী মেলার যা কিছু দরকার মোটামুটি সবই আছে। ঘট, শিকে, আপনার জামা কাপড়, আচ্ছা, সবই। আচ্ছা। বাঁক বাক্স সাজানো এখানে হয় তাই তো? একদম, ওই তো বাক্স সাজানোর জায়গা বাহ। রয়েছে। তো বন্ধুরা, একদম কিন্তু নিমাইতীর্থ ঘাটের শুরুতেই আমরা এখানে এসেছি। এখানে কিন্তু আমরা ঘট নেব এবং গেঞ্জি নেব। গেঞ্জিরও প্রচুর স্টক রয়েছে দিদির কাছে, আর এখানে কিন্তু ঘট গেঞ্জি, রয়েছে, জামা প্যান্ট সবই পাবেন। গেঞ্জি জামা প্যান্ট সবই পাওয়া যাবে তাই হ্যাঁ, তো? হ্যাঁ, অর্থাৎ কাশির ড্রেস, শ্রাবণী মেলার সব কিছুই পাওয়া যাবে। হ্যাঁ, একদম। আচ্ছা, কি কি আছে একটু আপনাকে দেখিয়ে দিই। আর এগুলো বাঁক বাঁকা দেখুন, বিভিন্ন দড়ি রয়েছে ওই ঘরগুলো সাইডে রাখার। যান, ওদিকে বাঁক আছে ওখানে। আর সামনের দিকে যাই একটু, আমরা আসলে সাইড দিয়ে ঢুকেছি। এই দেখুন এখানে রয়েছে বাঁক, এখানে পুরো মাটির ঘট রয়েছে, এখানে প্রচুর মালা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে গামছা থেকে শুরু করে গেঞ্জি সব কিছুই কিন্তু রয়েছে। এই দেখুন এখানে ঘন্টা রয়েছে, আর এখানে মাথায় বাঁধার ফেটিও দেখতে পাচ্ছি। দাদা কিন্তু চয়েস করছে, একটা নিতে হবে তো নাকি? অবশ্যই নিতে হবে। আচ্ছা আচ্ছা, গেঞ্জিগুলো কেমন কি দাম রয়েছে মোটামুটি দিদি? গেঞ্জি শুরু আছে আপনার 60 টাকা থেকে গেঞ্জি শুরু। আচ্ছা, 250, 300, যে যেরকম কোয়ালিটির কোয়ালিটি উপর নির্ভর করছে তাই তো? আচ্ছা, আমরা ঘট নেবো, একটু ছোটো থেকে ঘট নেবো, এগুলোর কেমন কি দাম রয়েছে? এটা 10 টাকা করে ঘটের দাম আছে। বাহ, একদম ছোটো সাইজের ঘট। আপনারা যারা ছোটো ঘট নিয়ে যেতে চান তারা কিন্তু এই ধরনের ঘট পেয়ে যাবেন মাত্র 10 টাকায়। এটাও আছে। এটাও 10 টাকা নাকি? হ্যাঁ, 10 এই টাকা। দেখুন, এই ধরনের ঘট কিন্তু 10 টাকায় পেয়ে এটাও যাবেন। 10 টাকা। এগুলো 10 টাকার পেয়ে যাবেন। এই ধরনের প্রচুর ঘট পেয়ে যাবেন। আরও বড় বড় অনেক রকমের ঘট রয়েছে, তারপরে মাটির ঘটও রয়েছে দেখতে হ্যাঁ, পাচ্ছেন। মাটির ঘট আছে দেখুন, ওই নিচে একদম আছে। একদম উপরে আছে নিচে থেকে, দেখুন। হ্যাঁ নিচে থেকে ওপর পর্যন্ত কিন্তু একবারে মাটির ঘট। একদম উপরে আছে। আর উপরে দেখুন বড় বড় একদম কলসি রয়েছে দেখুন। তো এখান থেকে কিন্তু মোটামুটি শ্রাবণী মেলা আপনারা যদি জল ঢালতে যান বাবার মাথায়, সমস্ত জিনিসপত্র কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, এই হচ্ছে নিমাইতীর্থ ঘাট। আর এখন কিন্তু প্রচুর ভক্ত রয়েছে দেখতেই পাচ্ছেন। সবাই কিন্তু জল ভরে এখন চললেন তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালবে বলে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এভাবে বাঁক রাখার প্রচুর জায়গা রয়েছে। এই সামনেই হচ্ছে স্নানের ঘাট, এই সামনেই স্নানের ঘাট। আর এখানে কিন্তু ঘাটগুলো পুরো আলাদা আলাদা করে দিয়েছে দেখুন। এই সাইডটা হচ্ছে মহিলা ঘাট, আর এদিকে পুরুষ মহিলা সবাই কিন্তু একসঙ্গে স্নান করছে। আর এদিকে বাথরুমের ব্যবস্থা রয়েছে, পুরুষের বাথরুমটা হচ্ছে এইদিকে এবং মহিলা বাথরুম ওইদিকে মহিলা ঘাটে। আর এটা হচ্ছে দেখুন পুরো নিমাইতীর্থ ঘাটের বর্তমান পরিস্থিতি। আজ বুধবার 5ই শ্রাবণ, দুপুর 3টে বাজে। আর এটা কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। আজকে কিন্তু কোনো সোমবার নয়, তাতে কিন্তু ভালো ভিড় রয়েছে। আপনাদের এখান থেকে একটু দেখাই। এই দেখুন, এই সামনে ঘাট, সবাই কিন্তু এখান থেকে স্নান করছে। এই দেখুন, এটা হচ্ছে স্নানের ঘাট। আর দেখতে পাচ্ছেন ওই সামনে কিন্তু একবারে ওভাবে ব্যারিকেড করে দেওয়া আছে, নেট লাগানো আছে, যাতে পুণ্যার্থীরা বেশি দূর পর্যন্ত না যেতে পারে। আর এখানে কিন্তু মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা ঘাট রয়েছে। এই দিকটাতে পুরুষ মহিলা একসঙ্গে স্নান করছে দেখতে পাচ্ছি, আর ওইদিকে কিন্তু শুধুমাত্র মহিলারা স্নান করছে। আপনাদের যেমন দেখিয়েছি এই শেওড়াফুলিতে কিন্তু প্রচুর কটা ঘাট রয়েছে, তবে সবাই কিন্তু এই নিমাইতীর্থ ঘাটে এসে স্নান করতে চায়, কারণ এই নিমাইতীর্থ ঘাটে কিন্তু একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। কথিত আছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই ঘাটে এসে কিন্তু স্নান করেছিলেন, যার জন্য কিন্তু এই নিমাইতীর্থ ঘাটের এতটাই মানে গুরুত্বপূর্ণ ঘাট এই শেওড়াফুলির মধ্যে। আর এখানে স্নান করে কিন্তু একেবারে বলতে গেলে 90% লোকই কিন্তু এখান থেকে স্নান করেই তবেই তারকেশ্বরে যাত্রা করেন, এবং এখান থেকেই জল ভরে সেই জল নিয়ে যান বাবার মাথা ঢালার জন্য। বন্ধুরা, কাঁধে কিন্তু গামছা নিয়ে নিয়েছি, এবার স্নান করে আসি। আর স্নানের ভিডিওগ্রাফি কিন্তু এখানে নিষিদ্ধ করে রেখেছে প্রশাসনের তরফ থেকে, কারণ অনেক মা বোনেরা এখানে স্নান করেন, তাই কিন্তু একদম স্নানের ভিডিও আমি এখানে দেখাবো না আপনাদের। তো এই ঘাটে স্নান করে আমি উঠে আসছি, তারপর কিন্তু এখান থেকে রেডি হয়ে এগিয়ে যাব বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, স্নান টান করে কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি, গামছা দিয়ে মাথা মুছে নিলাম আর ড্রেস চেঞ্জ করে নিলাম এখান থেকে। আচ্ছা, এবার কিন্তু আমরা এখান থেকে চলে যাব তারকেশ্বরের পথে। আপনাদের জানিয়ে রাখি, তারকেশ্বর যাওয়ার কিন্তু 3টে উপায় রয়েছে। এক হচ্ছে পায়ে হেঁটে যাওয়া, যেটা ডিস্টেন্স রয়েছে এখান থেকে ধরুন 32 থেকে 35 কিলোমিটার, প্রায় 5 ঘন্টার মতো টাইম লেগে যায়, প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম লেগে যায়। আর আরেকটা উপায় হচ্ছে আপনারা এই রাস্তা পথেই কিন্তু
বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন, ফটফটি ভ্যানগুলো রয়েছে, টোটো অটো রয়েছে, সেগুলোতে করে যেতে পারেন। আর তৃতীয় উপায় হচ্ছে কিন্তু একদম পুনরায় শেওড়া পুলিশ স্টেশন গিয়ে সেখান থেকে ট্রেনে করে যাওয়া। এবার আমার সঙ্গে যে দাদা রয়েছে তার কিন্তু পায়ে একটু প্রবলেম আছে, তাই এতটা পথ তো আমরা হেঁটে যাওয়ার চিন্তাভাবনা করছি না। ভেবেছিলাম যে এখান থেকে বাই রোডে যাব, কোনো গাড়ির সাহায্য নিয়ে যাব, কিন্তু আসলে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4টে, আর তারকেশ্বরে কিন্তু প্রতি সন্ধ্যের সময় একটা লেজার লাইট শো হয়, সেটা দেখা কিন্তু ইচ্ছে রয়েছে। তাই আমরা যাব এখন শেওড়া পুলিশ স্টেশনে। শেওড়া পুলিশ স্টেশন থেকে কিন্তু ট্রেন ধরে একবার চলে যাব সরাসরি তারকেশ্বর। তো চলুন, এই ভক্তরা সব যাচ্ছে, তাদের সঙ্গে কিছুটা গিয়ে আমরা কিন্তু সেখান থেকে পুনরায় স্টেশন গিয়ে ওখান থেকে ট্রেন ধরে চলে যাব তারকেশ্বরে। তো এবার কিন্তু আমরা উঠে পড়েছি নিমাতীর্থ ঘাট থেকে, আর এবার কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব আমরা শেওড়া পুলিশ স্টেশনের দিকে। আর এখানে কিন্তু এখন ভক্তদের প্রচুর ভিড় হয়েছে, সকালের দিকে একটা ভিড় হয় আর বিকেলের দিকে কিন্তু ভালো ভিড় হয়। আস্তে আস্তে সবাই কিন্তু এখন এগিয়ে চলেছে শেওড়াফুলি থেকে একদম বাবা তারকেশ্বরের ধাম পর্যন্ত। এই দেখুন, এখানে কিন্তু এভাবে বাঁক রাখার সব ব্যবস্থা রয়েছে, সব বাঁকগুলো যাতে রাখতে পারে তার জন্য এভাবে ব্যবস্থা করা আছে। আর এখানে একদল কিন্তু সবাই চললো, এই দেখুন। আর যেমনটা প্রথমে দেখিয়েছিলাম, এখানে মহাপ্রভুর একটা স্ট্যাচু রয়েছে, আর এ হচ্ছে নিমাতীর্থ ঘাট থেকে বাইরে বেরোনোর রাস্তা। এই দেখুন, দুপুর গড়িয়ে যত বিকেল হচ্ছে তত কিন্তু ভক্তরা আস্তে আস্তে এগিয়ে চললো তারকেশ্বরের পথে। আর এভাবে কিন্তু সবাই বাঁক নিয়ে যাচ্ছে। এই ঢুকলো আমাদের হাওড়া গোঘাট লোকাল, এটা যাবে তারকেশ্বর পর্যন্ত। আর গাড়িতে কিন্তু ভালো ভিড় রয়েছে দেখতে পাচ্ছি, আর প্ল্যাটফর্মে প্রচুর লোক দেখুন। তো নেই আমরা এখন এসে পৌঁছলাম তারকেশ্বর। আর তারকেশ্বরের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিল। এটা হচ্ছে গোঘাট লোকাল, গাড়িটা আবার গোঘাটের জন্য এগিয়ে যাবে। আর আমাদের কিন্তু এখান থেকে বেরোতে হবে, আচ্ছা মন্দির যাওয়ার জন্য কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। আমরা 3 নম্বরে নেমেছি, এখন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাব মন্দিরের পথে। আর এখান থেকে কাছেই, পায়ে হাঁটাই পথ, 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। এটা হচ্ছে তারকেশ্বর স্টেশনের বাইরেরটা, এই দেখুন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি শ্রাবণী মেলার জন্য সহায়তা কেন্দ্র করা আছে, তার মধ্যে পুলিশ সহায়তা কেন্দ্র এবং চিকিৎসা সহায়তা কেন্দ্র রয়েছে। আর এই দিকটা দেখুন, নতুন কিন্তু টিকিট কাউন্টার হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন টিকিট কাউন্টার। ওই দিয়ে দেখলাম সব কিছু উঠিয়ে দিয়েছে, ওখানে লেখা আছে যে নতুন টিকিট কাউন্টারটা এইখানে। আর আমাদের যেতে হবে এই পথটা দিয়ে সোজা। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, পুণ্যার্থীদের জন্য কিন্তু কিছুটা শেড করা আছে দেখুন, কারণ একই সময় অনেক পুণ্যার্থী হয়তো আসবেন, তার জন্য কিন্তু এভাবে শেড করে দেওয়া আছে। চলুন, এই পথ ধরে এখন আমাদের এগিয়ে যেতে হবে একেবারে মন্দির পর্যন্ত। আমরা কিন্তু আস্তে আস্তে এসে পৌঁছে গেছি মন্দিরের প্রায় কাছাকাছি। এই দেখুন, এটা তারকেশ্বর রাজবাড়ির এই গেট দিয়ে আমরা ঢুকছি। আমরা এখন এসে পৌঁছে গেছি তারকেশ্বর রাজবাড়ির ঠিক সামনে। এই দেখুন, এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি, আর ওই সামনেটা হচ্ছে পার্কিং।
আপনারা যদি গাড়ি নিয়ে কেউ আসেন এখানে পার্কিং করে রাখতে পারবেন গাড়ি। আর এখান থেকে কিন্তু স্পেশাল লাইনের কুপন দেওয়া হচ্ছে 100 টাকা করে যেটা। তো এই রাজবাড়ি থেকে এখন ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে গেল, এখান দিয়ে আমরা চলে যাবো এখন মন্দিরের পথে। আর এখানে কিন্তু প্রচুর পুজো সামগ্রীর দোকান আপনারা পাবেন, ডালা থেকে শুরু করে একবারে মালা, এ দেখুন সব বাবা তারকনাথের বিভিন্ন জিনিসপত্র। তো আমরা কিন্তু একদম বেশি পৌঁছে গেছি তারকেশ্বর মন্দিরের 1 নম্বর গেটের সামনে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ পথ। আর এখানে দেখতে পাচ্ছেন লাইনগুলো আলাদা আলাদা করা আছে, এদিকটায় মহিলা লাইন আর এদিকে পুরুষ লাইন। আর এই 1 নম্বর গেট দিয়ে এখন আমরা প্রবেশ করছি। আর ভেতরে কিন্তু ভক্তদের বেশ ভালো ভিড় রয়েছে দেখতে পাচ্ছি, এই দেখুন। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় লেখা আছে পকেট মার হইতে সাবধান, দেখুন এখানে এখানে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে, মূল্যবান অলংকার পরিয়া মন্দিরে প্রবেশ করিবেন না, এই সমস্ত জিনিস কিন্তু এখানে প্রশাসনের তরফ থেকে লেখা রয়েছে। আর এইটা হচ্ছে স্পেশাল লাইনের জায়গা, দেখুন এখানে 100 টাকা করে স্পেশাল লাইন। এটা নিয়ে আমি বিস্তারিত আপনাদের পরে ডিটেলস দেব। আপাতত আমরা এখন যাই মন্দির দিকটাতে, এই দিকটাতে প্রবেশ পথ। এইখানে রয়েছে নন্দী মহারাজ, এখানে নন্দী মহারাজ রয়েছে। আর এর সামনে কিন্তু প্রচুর এভাবে মানুষ ঘন্টা বেঁধে মানসিক করে রেখেছেন। আর এর সামনেই হচ্ছে বাবা তারকনাথের মন্দির সামনে। আচ্ছা, এরপরে কিন্তু আর ক্যামেরা অ্যালাউ নেই, যা আছে এখানেই ক্যামেরা কিন্তু পারমিশন দেয়, এরপরে কিন্তু আর কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর এখানে দেখতে পাচ্ছেন এইভাবে ঘন্টাগুলো সব বাঁধা রয়েছে। আর এখানে সবাই কিন্তু এভাবে প্রদীপ জ্বালিয়ে ভগবান তারকনাথের প্রার্থনা করছেন। তো বন্ধুরা, যেমনটা দেখলেন আমরা কিন্তু এসে পৌঁছে গেছি এই মুহূর্তে তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে। আর এখন কিন্তু আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছে। তবে সন্ধ্যের সময় এখানে যে ভিড় দেখতে পাচ্ছি এর থেকে অনেক গুণ বেশি ভিড় কিন্তু এই শ্রাবণ মাসে হয়। আজকের দিনটা একটু কম ভিড় দেখতে পাচ্ছি, যেহেতু সপ্তাহের মাঝামাঝি বুধবার, রোববার এবং সোমবার দিন এলে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে। আর আমরা কিন্তু আজকে সন্ধ্যের মধ্যে জল ঢালবো না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু যারা আপনারা আগে এসেছেন তারা কিন্তু একটা জিনিস জানেন যে দুপুর 2:30টার পরে মানে জল ঢাললে সেই জলটা কিন্তু বাবার চরণে যায় না। এখানে যে তোরণে জলটা ঢালা হয় সেই জলের কিন্তু যে একদম শেষ প্রান্তটা যেটা বাবার চরণ পর্যন্ত যায় সেটা কিন্তু দুপুর 2:30টার পরে সরিয়ে দেওয়া হয়, একদম নিচে পড়ে যায়। তাই আমরা কিন্তু এই জলটা কালকে সকালে ঢালবো। আপাতত মন্দির চত্বরে একটু ভালো করে ঘুরে নিই। আর এখানে কিন্তু লেজার শো শুরু হয় সন্ধ্যে 6:30 থেকে। আর প্রায় টাইম হয়ে গেছে, আমরা কিন্তু আস্তে আস্তে এই মন্দির চত্বর দিয়ে একদম দুধপুকুরের সাইডটায় যাবো, যেখানে কিন্তু এই মুহূর্তে হচ্ছে লেজার শো। চলুন, এই দেখুন মন্দিরের 1 নম্বর গেট থেকে এখন এই বাঁ দিকে যে রাস্তাটা রয়েছে এই দিক দিয়ে আমরা চলে যাব দুধপুকুরের দিকে, যেখানে কিন্তু এই মুহূর্তে হচ্ছে লাইট শো অর্থাৎ লেজার শো। এটা কিন্তু একদমই তারকেশ্বর মন্দিরের নতুন সংযোজন বলতে গেলে। এই দেখুন এই পথে যাচ্ছে। আর এখানে কিন্তু এভাবে প্রচুর ঘটে জল রয়েছে দেখতে পাচ্ছি। আপনারা যারা জল নিয়ে এখানে আসবেন না তারা কিন্তু এই সমস্ত দোকানগুলো থেকে জল নিয়ে বাবার মাথা ঢালতে পারবেন। আর এখানে কিন্তু এখন শুরু হবে লেজার শো। চলুন এই দিকটাতে যাই। আর ভিড় দেখুন কি, লেজার শো দেখার জন্য ভিড়টা দেখুন, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর এই সামনেই রয়েছে, এটা হচ্ছে দুধপুকুর। এটা আপনাদের কালকে সকালে ভালো করে দেখাবো। তবে তার আগে এখন কিন্তু এখানে প্রচুর ভিড় রয়েছে দেখতে পাচ্ছি দুধপুকুরে লেজার শো দেখার জন্য। আমরা এই মতো রয়েছি একদম দুধপুকুরের সামনেটাতে। সামনেটা হচ্ছে দুধপুকুর। আর এখানে কিন্তু সামনেই হবে এক্ষুনি লেজার শো। আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু একই সময় এসে এখানে সবাই বসে আছে লেজার শোটা দেখার জন্য। আর এই লেজার শো কিন্তু তারকেশ্বরে একদমই নতুন একটি সংযোজন। একদম ওই সাইড থেকে শুরু করে এদিকে পুরো ভিড় রয়েছে। আমরা ওই দিকটাই ছিলাম, এত ভিড় ছিল। আমরা কিন্তু চলে এসেছি এই সাইডটা, এবং এই সাইডটা অপেক্ষাকৃত জায়গা অনেকটা বেশি এবং ভিড়টা অনেকটাই কম। আপনাদের দেখায় এই যে পুরো সাইডটা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখায় আপনাদের। পুরো সাইডে সাইডে কিন্তু এভাবে পুরো ব্যারিকেড করা আছে এবং ওখানে সমস্ত মানুষজন কিন্তু বসে দেখছেন। ঘড়িতে সময় এই মুহূর্তে 6:45, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এখানকার লেজার শো।
মোটামুটি 8:15-তে লেজার লাইট শো চালু হয়েছে। তবে এখানে কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা কিছুই হয়নি, কোনো সাউন্ড দেয়নি, উইদাউট সাউন্ডে জাস্ট ওখানে লেজার শো হচ্ছে। এই দেখুন মানুষজন সব বেরিয়ে যাচ্ছে, আর ওই সামনে হচ্ছে লেজার শো। খুব একটা ভালো হচ্ছে না, উইদাউট সাউন্ড কিন্তু এখানে লেজার শো করা হচ্ছে। যদিও অন্যান্য দিন সাউন্ড থাকে, আজকে কোনো একটা যান্ত্রিক গোলযোগের জন্যই হয়নি। আর সামনে দেখুন সবাই বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো চলুন এবার আস্তে আস্তে এখান থেকে যাব। আসলে আমাদের তাড়া রয়েছে কেন, যেহেতু আমরা কালকে সকালে জল ঢালবো, আমাদের কিন্তু হোটেল খুঁজতে হবে। আর হোটেল কিন্তু এখনও এসেই এখানে চলে এসেছি। একটা দোকানে জুতো ব্যাগ ফ্যাগ সব রেখে এসেছিলাম এখানে লেজার শো দেখার জন্য। এখানে তো ঘন্টা দেড়েক নষ্ট করলাম। তো চলুন আপাতত আগে হোটেল খুঁজে রাতে থাকার একটা ব্যবস্থা করি। তো বন্ধুরা আমরা কিন্তু এখন এই লেজার শো দেখে চলেছি একটা হোটেলের খোঁজ করতে। আর মন্দিরের পেছন সাইডটা দিয়ে আমরা চললাম। এখন মন্দিরের কাছাকাছি কিছু হোটেল রয়েছে, তার মধ্যে একটা হোটেলে আমরা দেখব। যদিও এখন শ্রাবণী মেলার জন্য কিন্তু প্রতিটা হোটেলের রেট একটু বেশি থাকে, দেখা যাক কত কি নেয়। বন্ধুরা অনেক ঘুরে ঘুরে এসে পৌঁছে গেছি মন্দির একদম পেছনে। আর এখানে একটা হোটেল রয়েছে, হোটেল তারাপদ ভবন। সেখানে কিন্তু আমরা রুম নিয়েছি, আর একটা ডাবল শেয়ারিং রুম। দুজন আমরা আছি, দুজন থাকবো। রুমটা আপনাদের দেখাবো, আর বাদ বাকি হোটেলের প্রপার লোকেশন এবং রেট ফেট কী রয়েছে সেগুলো কিন্তু কালকে আপনাদের জানাবো। অলরেডি প্রচুর ক্লান্ত দেখেছেন, সারাদিন জার্নি করে এসেছি। রুমটা একটু আপনাদের দেখিয়ে নিই, তারপর কিন্তু এই হোটেলের সম্পূর্ণ ডিটেলস কাল আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা হচ্ছে হোটেল তারাপদ ভবনের আমাদের রুম। এই দেখুন একদম কিন্তু বাজেট ফ্রেন্ডলি এই রুমটা। শুধুমাত্র একটা বেড রয়েছে আর এই ধরনের স্পেস। এখানে টেবিল রয়েছে, আর ইতিমধ্যে কিন্তু আমরা লাগেজ নিয়ে চলে এসেছি এবং জলের বোতল ফোতল সব নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আমরা জলটা রেখেছি, কালকে এই জলটাই বাবার মাথায় ঢালবো। রুমের মধ্যে একটা মিরর দেখতে পাচ্ছি, আর এই ধরনের বেড, ওপরে সিলিং ফ্যান, এদিকে একটা উইন্ডো রয়েছে। আর একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুম, তা নিয়ে কোনো অসুবিধা নেই। আর রেটটাও অপেক্ষাকৃত অনেকটাই কম অন্যান্য হোটেলের থেকে। পাশাপাশি এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এই দেখুন বেসিক ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড, বেসিন রয়েছে, আর এই ধরনের ওয়াশরুম রয়েছে। আর এই হচ্ছে রুমটা। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম। দেখুন এখন শ্রাবণ মাসে কিন্তু একটু ভালো রুমের রেট প্রচণ্ড হাই, প্রায় মানে 1000-2000 টাকা তো থাকেই। এবং শনিবার রোববার এবং সোমবার দিন, বিশেষ করে সোমবার দিন তো প্রচুর রেট হাই থাকে, প্রায় 2000 থেকে 3000 টাকার কাছাকাছি এই সমস্ত রুমগুলো হয়ে যায়। এটা অফ সিজনে এনারা জানালেন যে 310 টাকা করে রুম রেট থাকে, এবং এখন আমাদের থেকে একটু বেশি নিয়েছে। তো আপাতত ঝটপট একটু বাইরে যাব, খাবার টাবার কিছু নিয়ে এসে আপাতত আজকে রাতের জন্য ঘুম। সকালে কিন্তু একদম সকাল সকাল চলে যাবো মন্দির প্রাঙ্গণে, আর সেখানে কালকে বাবার মাথায় জল ঢালবো। যে জলটা আমরা নিয়ে এসেছি সে জলটা কিন্তু ঢালা হয়নি, যেমনটা আমাদের বলেছি যে 2:30টার পরে জল ঢাললে সেই জলটা কিন্তু বাবার পায়ে অর্পণ হয় না। তার জন্য কিন্তু আমরা আজকে জলটা ঢালিনি, আজকে রাতটা এখানে স্টে করলাম। আর কালকে একবারে সকালবেলা জল ঢেলে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমরা এসে পৌঁছে গেছি এখন একদম মন্দির পরিসরে। আর এখানে আমরা এখন বাবার মাথায় জল ঢালবো, যে জলটা কালকে আমরা নিয়ে এসেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু ভালো ভিড় রয়েছে সকাল দিকেই। আর আপনাদের জানিয়ে রাখি তারকেশ্বর মন্দির কিন্তু রাত 9টায় বন্ধ হয়ে যায়, এবং পুনরায় কিন্তু সকাল আবার মানে ভোর 5টায় খোলে। আর যদি আপনারা ভোরে ভোরে জল ঢালতে চান তাহলে কিন্তু আপনাদের রাত থেকে লাইন দিতে হবে। আর আমরা কিন্তু রাতে লাইন দিইনি, তাই এখন সকাল 7টার দিকে এসেছি। এসে দেখছি প্রচণ্ড ভিড়। এখন দেখা যাক, মেন রোড দিয়ে কিন্তু কোনো লাইন নেই, পেছন দিক দিয়ে লাইন রয়েছে। এই দেখুন আমরা আরেকবার চলে এসেছি 1 নম্বর গেটের সামনে। তবে লাইনটা দেখতে পাচ্ছি একদম পেছন দিক দিয়ে হচ্ছে, এখান দিয়ে কিন্তু মানে জল ঢালা যাচ্ছে না। এই দেখুন এই হচ্ছে 1 নম্বর গেট, এখান দিয়ে জল ঢেলে সবাই বেরিয়ে আসছে। আর ওইদিকে কালকে যেমনটা দেখেছিলাম আপনাদের, ওইদিকে হচ্ছে স্পেশাল লাইন। আর এই দিক দিয়ে মানুষ বেরোচ্ছে জল ঢেলে। আর আমাদের লাইন কিন্তু পেছনে গেটটা দিয়ে গিয়ে দিতে হবে, এখান দিয়ে গিয়েও যাওয়া যাবে। আর কিংবা একদম মেন এখান দিয়ে গিয়ে সাইডে লাইন গেল, ওখান দিয়ে কিন্তু পেছনের গেট দিয়ে জলটা ঢালা হচ্ছে। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। এখানে কিন্তু দুদিক দিয়ে লাইন হচ্ছে, একটা হচ্ছে মন্দিরের সামনেটা দিয়ে,
এবং মন্দিরের ব্যাক সাইডটা দিয়ে দু সাইড দিয়ে লাইন কিন্তু রয়েছে। আর ভেতরে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ নেই, তাই ক্যামেরাটা কিন্তু এখন আমি গুটিয়ে ফেলছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে বাবার মাথায় জল ঢালার পরে। বন্ধুরা, ফাইনালি শ্রাবণ মাসে বাবা তারকেশ্বর মাথায় জল ঢালা সম্পন্ন হলো। ভিড় মোটামুটি হালকা ছিল, তবে সোমবার দিনগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আজকে সে অর্থে ভিড় কম। এখন কিন্তু আমরা চলেছি দুধপুকুরের দিকে। আর দুধপুকুরে কালকে আপনাদের দেখিয়েছি লেজার লাইট শো হয়েছে। এখন বর্তমান কি পরিস্থিতি সেটা দেখায় চলুন। এই দেখুন, এটা হচ্ছে দুধপুকুর। এখানে কিন্তু সবাই স্নান করে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এই দেখুন, আর কালকে কিন্তু এখান থেকে আমরা লেজার লাইট শো দেখেছিলাম ওইখান থেকে। আর এখন কিন্তু এখানে সবাই স্নান করছে দেখুন এইভাবে। সকাল সকাল বাবার মাথায় জল ঢেলে চলে এলাম। আর এবার কিন্তু আপনাদের সেই হোটেলটা দেখাবো যেটাতে আমরা গতকাল রাতে ছিলাম। আর হোটেলটা কিন্তু একদমই মন্দিরের জাস্ট পাশেই। এই দেখুন, এই যে লাইন দেখতে পাচ্ছেন, একদম জল ঢালার লাইন বাবার মন্দিরের। তার ঠিক অপোজিট সাইডে এ হচ্ছে আমাদের হোটেল তারাপদ ভবন। এই দেখুন, একদম মন্দিরের সামনেই কিন্তু হচ্ছে এই হোটেল। আর আমরা একদম জল ফল ঢেলে চলে এসেছি। চলুন হোটেলটা আপনাদের ডিটেলস দিয়ে দিই, আর হোটেলের রেট কেমন কী রয়েছে সেটা আপনাদের জানাবো। এই দেখুন, এই হচ্ছে হোটেল পরিসর। এখানে কিন্তু পরপর প্রচুর রুম রয়েছে, নিচে, ওপরে। আর আমরা কিন্তু রয়েছি ওপরে। এটা হচ্ছে তারাপদ ভবনের 3rd ফ্লোর। আর এ হচ্ছে আমাদের রুম। কালকে আমরা এটাই ছিলাম, রুম নাম্বার 16। আর এখানে একটা করিডোর রয়েছে, সেটা আমরা দেখাই। এই দেখুন, এখানে কিন্তু বেশ কিছু রুম রয়েছে। এই দেখুন, এই হচ্ছে হোটেলের করিডোর থেকে বাইরের ভিউ। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু মন্দিরের সঙ্গেই এই হোটেল। আর এই পেছনে দেখা যাচ্ছে দুধপুকুর, এবং এই দুধপুকুরের পেছনটায় কালকে যে লেজার শো আমরা দেখেছি, এখান থেকে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই হোটেলে এই ব্যালকনি কিংবা ছাদে থেকে সরাসরি কিন্তু এই লেজার শোটা দেখতে পারবেন, ভিড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন, একদম কিন্তু মন্দিরের সঙ্গেই এই হোটেল। দাদা, আপনাদের হোটেল তো হচ্ছে হোটেল তারাপদ ভবন। দেখলাম একদম মন্দিরের পাশেই রয়েছে। আচ্ছা, বলছি এখানে আপনাদের রুম রেট মোটামুটি কেমন কি চলে? রুম রেট বলতে বলি, নমস্কার, আমি কৌশিক। তো এখানে বিভিন্ন টাইপের রুম হয়, সিঙ্গেল বেড, ডবল বেড, বিভিন্ন টাইপের, এসি নন এসি বিভিন্ন টাইপের রুম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম আমাদের এখানে তারকেশ্বরের ফান্ডা হলো, অনেকে সকালে আসে বিকালে চলে যায়, উনি কেন 24 ঘন্টার ভাড়া দেবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দুটোর শিফট ভাগ করে নিয়েছি, সকাল 8টা থেকে বিকাল 5টা, আবার বিকাল 5টা থেকে পরের দিন সকাল 8টা। আচ্ছা আচ্ছা। আবার কেউ যদি বলে যে আমি 24 ঘন্টা থাকবো, তাহলে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা। আচ্ছা, বা কেউ বিকালে হলে বিকাল 5টা থেকে পরের দিন বিকেল 5টা পর্যন্ত। তো সকাল 8টা থেকে বিকাল 5টা একটা শিফটের আমি ভাড়া বলি যে নন এসি অ্যাটাচ 310 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, 310, 410, 510 তিনটে টাইপের রুম আছে। 510-এ ডবল বেড পাবেন। আচ্ছা। আর 410-এর যে রুম আছে, যে বেডটা হবে, সেই বেডটা আরাম করে 4 থেকে 5 জন থাকতে পারবে। এবার আমি বলে রাখি, তো শ্রাবণ আর চৈত্র এই দুটো মাসে কিন্তু এই রেটটা প্রযোজ্য নয়। আচ্ছা। কারণ আগে কয়েকজন দাদা আমার ভিডিও নিয়ে গিয়েছিল, তো সেখানে বলতে ভুলে গেছি, যে কারণে এই দাদার কাছে বলি, অনেকেই হয়তো ফোন করছে। তো শ্রাবণ মাস আর চৈত্র মাস এই দুটো সময় আমার সিজন। আর শ্রাবণের মোটামুটি রোববার সোমবার এই ইয়ারের সমস্ত ঘর বুকিং আছে, একটাও ফাঁকা নেই। আচ্ছা। আর চৈত্র মাসে লাস্ট 15 তারিখ থেকে 1 পর্যন্ত আমার ঘর একটাও ফাঁকা থাকে না। আচ্ছা। জেনারেশন অনুযায়ী যারা আসে তারাই রুম বুক করে রাখে। একদম, মানে জেনারেশন পর জেনারেশন এখানেই আছে। চৈত্র মাসের 15 তারিখের আগে যদি আসতে চান, তাহলে আমায় মোটামুটি ফাল্গুন মাসের শেষের দিকে জানিয়ে দেবেন, তাহলে খুব সুবিধা হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাড়া অনেকটাই আপ ডাউন করে। এখন আমরা চলেছি বাবার মন্দির থেকে লোকনাথের পথে, অর্থাৎ লোকনাথ মন্দির। এখান থেকে মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। আমরা এখন এই টোটোতে করে চললাম। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম শেওড়াফুলি থেকে তারকেশ্বর আসার যে রাস্তা সেটা। আর পুরো রাস্তার দুধারে দেখুন এভাবে কিন্তু বাঁক রাখার জন্য ব্যবস্থা করা আছে। আর এখানে কিন্তু দেখলাম একটা জিনিস, এখানে
পুরো তারকেশ্বর জুড়ে জলের সাপ্লাইটা পুরোপুরি ফ্রিতে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনারা যখন আসবেন এখানে জল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, একটা ফাঁকা বোতল থাকলে আপনারা কিন্তু ফ্রিতে জল নিতে পারবেন। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেছি বাবা লোকনাথ মন্দিরে। আর লোকনাথ মন্দিরটা হচ্ছে তারকেশ্বর থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো ডিস্টেন্সে। এটা কিন্তু আপনারা যখন শেওড়াফুলি থেকে তারকেশ্বরের পথে যাবেন, যদি পায়ে হেঁটে যান তাহলে কিন্তু পথেই পড়বে। সবাই কিন্তু এখানে বাবার মাথায় জল ঢেলে তবে তারকেশ্বর যায়। তবে যেহেতু আমরা কালকে ট্রেনে গিয়েছিলাম তাই সরাসরি পৌঁছে গিয়েছিলাম তারকেশ্বর, তাই আজকে সকালবেলা কিন্তু একদম বাবার মাথায় জল ঢালার পরে এসে এখন পৌঁছে গেছি এই বাবা লোকনাথ মন্দিরে। এই দেখুন, এই হচ্ছে বাবা লোকনাথের মন্দির, এর সামনেই সবাই কিন্তু এখানে জল ঢালছে। আপনারা যদি জল নিয়ে আসেন তাহলে কিন্তু জল ঢালতে পারবেন এখানে। তাছাড়া কিন্তু এখান থেকে এবার জল পাওয়া যাচ্ছে, এটা নিয়েও কিন্তু আপনারা ঢালতে পারবেন। তো বন্ধুরা আমরা কিন্তু লোকনাথ মন্দির দর্শন করে এখন চলেছি স্টেশনের পথে। তো আপনারা কিন্তু দেখলেন এই শ্রাবণ মাসে আমরা এসেছি বাবা তারকেশ্বরের কাছে, তারকেশ্বর ধামে। আর এখানে কিন্তু খুব সুন্দর করে জল ঢাললাম, একটা দিন ছিলাম আমরা। আর এখন কিন্তু চলে যাব স্টেশনে এবং সেখান থেকে বাড়ি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার শিব পাগল অর্থাৎ ভোলেনাথের পাগল ভক্তদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। চলুন দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা তারকনাথ, টাটা।